আসসালামু আলাইকুম। সৌদ মম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সকালের একটি নাস্তার রেসিপি দেখার জন্য। যারা যারা সকালে রুটি, আলু ভাজি, ডিম ভাজি খেতে খেতে বোর হয়ে গেছেন, আজকের রেসিপিটা তাদের জন্য। চলুন আজকে সকালে আমরা চিকেন স্যুপ বানাবো, আর সাথে পরোটা তো থাকবেই। তো প্রথমে আমি এখানে কিছুটা বাটার গলিয়ে নিচ্ছি, যেটা আমার রান্নার কাজে দিবে। বাটারটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত একটা চুলায় দিয়ে আমি সুন্দর করে এটাকে গলিয়ে নেব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 2 পিস পাউরুটি। পাউরুটিটা চারপাশ থেকে আমি কালো অংশ কেটে ফেলে দিয়েছি। আর এখানে দুধ জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা দুধ দিয়ে আমি পাউরুটিটা ভিজিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আপনারা চাইলে একটু বেশি সময়ও রাখতে পারেন, আবার না চাইলে কিন্তু সাথে সাথেই এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো একটা কড়াইতে আমি এখান থেকে কিছুটা বাটার দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই বাটার কিংবা ঘি দিয়ে করলে বেশি ভালো হয়। রেস্টুরেন্টে সাধারণত বাটার দিয়েই এই রান্নাটা করে। তো এখানে দিয়ে দিলাম কিছু গরম মশলা, একটা দারচিনি, একটা তেজপাতা, গোলমরিচ আর এলাচ। আর এখানে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো খুব বেশি ঝাল নেই, তাই আমি 3টা দিয়েছি। খুব বেশি যদি ঝাল থাকে কাঁচামরিচে অবশ্যই কমিয়ে দিবেন। আর হালকা করে একটু ভেজে নিয়েছি। ভাজার পরে আমি এখানে দুধ দিয়েছি। কোনো মতেই এটাকে একদম গাঢ় করে কালার করে ভাজা যাবে না, তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে, মানে দেখতে কালারটা অনেক কালো কালো হয়ে যাবে। আর চিকেন স্যুপের যে কালার, সাধারণত রেস্টুরেন্টগুলোতে চিকেন স্যুপের কালারটা কিন্তু একটু সাদাই থাকে। তো আমি এখানে বাটা মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো আমি কিন্তু খুব বেশি কষাবো না, হালকা করে একটু কষিয়ে নিয়েছি। তারপরে এখানে 1 চা চামচের মতো জিরা গুঁড়া দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে তারপর আমি এখানে দুধ দিয়ে দেব। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা এখানে দুধ দিয়েই করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে পানিও ব্যবহার করতে পারেন। আর মশলাটা খুব বেশি কষাবেন না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আমি কথাটা বারবারই আপনাদের বলে দিচ্ছি। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে যে মাংসগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম পানি ঝরিয়ে, সে মাংসগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। সাধারণত রেস্টুরেন্টগুলোতে কিন্তু এরকম সাইজ করেই চিকেনগুলো কাটা হয়। এখানে যে কোনো মুরগির মাংসই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। মাংসটা কষানো হয়ে গেলে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। পানিটা যেটুকু বের হবে এই পানিটা দিয়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে কষিয়ে রান্না হয়ে যাবে। তো আমি বারবারই যেটা করেছি, বারবার একটু ঢাকা দিয়েছি, উঠিয়েছি, মাংসটা নাড়াচাড়া করে দিয়েছি। এতে করে খুব মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর তলায় লেগেও যাবে না, অন্যরকম কালারও আসবে না। তো এই যে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। তো আমি আগের থেকে যেটা করেছিলাম, পাউরুটি আর দুধ ব্লেন্ডার করে রেখেছিলাম, তো সেটাই আমি এখন দিয়ে দিব। আপনাদের মাংসর পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু এখানে আরও 1 পিস পাউরুটি বেশি করে দিবেন। আর যদি মাংসের পরিমাণ কম হয় তাহলে কিন্তু পাউরুটির পরিমাণটা কমিয়ে দিবেন। পাউরুটি দেওয়ার কারণ মূলত এখানে এর যে ঘনত্বটা সেটা চলে আসবে। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, এটাই সুন্দর একটা ফ্লেভার আসবে, কোনো রকম ঝাল ছড়াবে না। আর দিয়ে দিলাম উপর থেকে সেই গলানো বাটার। এখন ঢাকা দিয়ে দেবো। আমার এটা রান্না হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমি দেখছি। তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আর দেখতেও অনেক লোভনীয় লাগছে। এরকম বৃষ্টির সময় যদি খাবার টেবিলে সকাল সকাল এরকম চিকেন স্যুপ আর পরোটা পাওয়া যায় তাহলে আর কি লাগে। চলুন তাহলে এক্ষুনি তৈরি করে ফেলি চিকেনের এই স্যুপটা। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমন মাশাআল্লাহ অনেক মজা। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।